আজকে শীতের ঝাঁকানাকা পিঠা হবে। কনকনে শীতে তুলতুলে নরম তুলার মতো এমন পিঠা হলে কেমন হয়? গাজরের খোসা ফুটন্ত গরম পানিতে দিয়ে এমন মজার পিঠা তৈরি হবে যেটা কিনা দেখার পর চোখ আপনার জলমল জলমল করবে, মনে হবে এটা কি পিঠা নাকি অন্য কোনো কিছু। তো চলুন দেখে নিই ঝটপট আজকের মূল রেসিপিটা। 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি গাজরের খোসা। 2-3টা খোসা দিলেই হবে। খুব ভালোভাবে ধুয়ে গাজরগুলার খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর 2-3 মিনিটের মতো ফুটানোর পর সুন্দর একটা কালার বের হওয়ার পর সামান্য লবণ দিয়ে আতপ চালের গুঁড়া দিলাম 2 কাপ পরিমাণ। এবার আতপ চালের গুঁড়া আমি এখানে ডো তৈরি করে নেব। ওদিক থেকে আমাদের কাই রেডি হয়ে গেল। এখন আমি গাজরগুলাকে কুড়িয়ে নিলাম একটা সবজি গ্রেটার দিয়ে। চিকন ফোঁটাগুলো দিয়ে কুড়িয়ে নিলেই হবে। গাজরের কুড়ানোগুলো রেখে আমি এবার কাইটাকে মথে নেব। গরম গরম অবস্থায় এই কাই মথে নিতে হবে। খুবই সফট একটা ডো তৈরি হবে মথে নেওয়ার পর। চেষ্টা করবেন পানিতে হাতটাকে একটু ডিপ করে করে এই কাইটাকে গরম গরম অবস্থায় এভাবে মথে নেওয়ার জন্য। গোল রাউন্ড শেপ করে এ থেকে কিছুটা পরিমাণ আমি লেচি কেটে নিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন লেচিগুলো গোল গোল বলের মতো কিন্তু হয়েছে। একটু বড় সাইজেরই বল করে নিয়েছি। এবার আমি চলে আসলাম আবারও চুলায়। 2 টেবিল চামচ ঘিয়ের মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম, সামান্য 1 চিমটি লবণ দিয়ে এবার পানিটাকে ঝরিয়ে নিলাম মিডিয়াম হিটে। গাজরের পানিটা যখন ঝরিয়ে গেল তখনই আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর একটু পানি ছাড়বে। পানিটা শুকিয়ে গেলে অনেকটা আঠালো ভাব চলে আসবে। এই পর্যায়ে কিন্তু গাজরের হালুয়াটা রেডি হয়ে গেল। এটা ভেতরের পুরের জন্য আমি রেডি করে নিলাম। আর এদিক থেকে আমাদের আতপ চালের গুঁড়ার যে ডোটা এটাকে লেচি করে রেখেছিলাম, এগুলোকে চ্যাপটা করে করে এর ভেতরে লাড্ডু শেপ করে করে গাজরের হালুয়াটা দিয়ে দিব। এই তো কতটা সুন্দর এবং লোভনীয় হচ্ছে, তাই না? এভাবে করে ফোল্ড করে দিতে হবে। আমি যেভাবে করছি দেখে দেখেই বুঝে নিতে হবে। এভাবে করে হাতে একটু চেপে চেপে ফোল্ড করলেই হয়ে যাবে সুন্দর আবারও বলের মতো। তারপর ডিজাইনটা যেভাবে করে নিচ্ছি ওপর থেকে একটু তেল মুছে দিয়ে একটা শোন দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখলেই পারবেন খুবই সহজ এই ডিজাইনটা। প্রথমে আমি একটু এভাবে করে দাগ কেটে নিচ্ছি শোন দিয়ে। তারপর যেভাবে ডিজাইনটা করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। একটু ডিপ করে করে দাগ কাটতে হবে, এতে করে পিঠার ভেতর থেকে সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে। আর ডিজাইনটা যেভাবে করে নিচ্ছি শোনটাকে এভাবে ধরে চ্যাপটা করে দাগ কেটে নিলেই কিন্তু সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হয়ে যাবে। তবে আমি বলবো আপনার পছন্দ মতো করে ডিজাইনটা আপনি আমার থেকেও আরও সুন্দর করে করতে পারবেন যদি চেষ্টা করেন, খুব সুন্দর হবে। তারপর একটু সমান করে দিলেই এই পিঠার ডিজাইনটা আরও বেশি দেখতে ভালো লাগবে। এ তো হয়ে গেল, আমি একটু সমান করে দিচ্ছি। এবড়ো ভেবড়ো ভাবটা আর লাগবে না যদি এমন সমান করে দিই। পিঠাগুলো তৈরি হয়ে গেল। এবার আমি গরম পানির ভাপে একটা চালনি বসিয়ে দিচ্ছি। পাত্রের মধ্যে পানি দিয়ে চালনির মধ্যে আমি পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে কিন্তু ভাপ হয়ে যাবে। এই তো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এই পিঠা রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যাতে করে সবাই বানাতে পারে। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখিয়ে দিচ্ছি যেতে যেতে কতটা তুলতুলে নরম। এই তো আর ভেতরটা কত সুস্বাদু ঘি ফ্লেভারের গাজরের হালুয়ার এই পিঠা শীতে খেলে তো শরীরটা একদমই অন্যরকম আমেজ নিয়ে আসবে। আজকের মতো বিদায় নিয়ে নিব। যেতে যেতে বলবো আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।